আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেআর ব্লগ। তো সকালের মিষ্টি রোদের সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছে। তো আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। এই ভিডিওটি সম্পূর্ণ অন্যরকম একটি ভিডিও। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হলো নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর পাড়, লক্ষণপুরা। এখানে চারপাশে অনেক ফুল রয়েছে, বলা যায় এটা একটা ফুলের রাজ্য, আপনারা যেটা বলতে পারেন। আমার মতে আমি ভাবি যে এটা একটা ফুলের রাজ্যই। এখানে গাঁদা ফুলের রাজত্ব করে, এবং গাঁদা ফুল ছাড়াও আশেপাশে অনেক কৃষকে অনেক কাজ করে, যেমন অনেক সবজি, শীতের সবজিগুলা, লাল শাক, তারপরে বাঁধাকপি, ফুলকপি, এগুলো এখানে চাষ করা হয়। তো ভিডিওটা একটু লং হতে যাচ্ছে, পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন এবং দেখুন এখানে কীভাবে কৃষকরা কী কী চাষ করে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন এখানে দুই ধরনের ফুল হয়, একটা ইয়েলো কালার আর একটা কমলা কালার। আমার হাতে সম্ভবত যেটা, এটা হলো কমলা কালার। দেখেন ফুলগুলো অনেক সুন্দর, ওয়াও, আসলে অনেক সুন্দর। ফুল পছন্দ করে না এমন কোনো মানুষ নাই, ফুলকে সবাই পছন্দ করে। মানুষের মনটাও ফুলের মতো সুন্দর, এই জন্য মানুষ ফুল পছন্দ করে। এখানে আরও অনেক ফুল রয়েছে এবং অনেক সবজি আছে। তো আমি আপনাদের ঘুরে ঘুরে সবগুলাই দেখাবো। তো এই যে একটা ছোট ফুলের গাছ দেখতে পাচ্ছেন, এটা হলো সম্ভবত ডালিয়া ফুলের গাছ। এটা মেরুন কালার। এটা এখনো ফুল ফুটে নাই, এটা ফুল ফুটতে অনেক দিন বাকি আছে, আর কিছুদিন পরে ফুল ফুটবে। আর এটার কলিটা দেখেন, অনেক সুন্দর একটা কলি আসছে, এটা ফুটলে অনেক সুন্দর হবে। তো আজকে এই ছিল ফুলের ভিডিও। তো পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো যে বন্দরে কীভাবে শাকসবজি চাষ করে। আসলে শহর মানে এই না যে শুধু গাড়ি ঘোড়া পেপো আওয়াজ থাকবে, এখানে কিন্তু অথেন্টিক পদ্ধতিতে শাকসবজিও চাষ করা। তো আমার পেজটা ফলো করেন এবং দেখুন বন্দরে পরবর্তী ভিডিওতে যে বন্দরে কীভাবে শাকসবজি চাষ করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।